মুত্তাকিদের জন্য রেডি করে রাখা, মুত্তাকিদের জন্য রেডি করে রাখা। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন অন্য আয়াতে। এরকম করতে 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 একটা বড় লোক কি আছে, একটা ফ্ল্যাট আছে, মুত্তাকিরা একটা বড় লোকের কি থাকে, একটা গাড়ি থাকে, কি থাকে, বাসায় একটা ফ্রিজ থাকে। মুত্তাকিরা কি লাগে, একটা মাইক্রোওভেন লাগে, আর কি লাগে, গ্যাসের চুলা লাগে, আর কি লাগে, একটা দামি খাট লাগে। তো বুঝেন এরকম একটা লাগে যে আল্লাহ বলছেন মুত্তাকিদের তার নামাজ লাগবে, দান সদকা লাগবে, গায়েবের প্রতি ঈমান লাগবে, আগের কিতাবগুলো বিশ্বাস করতে হবে, এই কিতাবগুলো বিশ্বাস করতে হবে। আরো এরকম বিভিন্ন জায়গায় সরাই সিটি যেগুলো আছে সবগুলি মুত্তাকিদের কোয়ালিটি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা দুইটা জিনিসের প্রতি ঈমান রাখে। কয়টার প্রতি? দুইটার প্রতি ঈমান রাখা। দুইটার প্রতি ঈমান রাখা কঠিন, মানুষ প্রান্তিক হয়, মানুষ নিজের দিকেরটা নিয়ে আরেক দিকেরটা আর গ্রহণ করতে চায় না। যারা হানাফি আহলে হাদিসের প্রতি সংগতি এরকম থাকে, যারা আহলে হাদিস হানাফিদের এরকম থাকে, কথা বুঝছেন? যারা ইহুদি তারা বলে আমাদেরটা ঠিক, মুসলমানদেরটা হবে না। যারা মুসলমান তারা এরকম হওয়ার কথা আছে না, শুধু আমাদেরটাই, তাদেরটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিলেন, এই বেটা উম্মতে মুহাম্মাদিয়া, তুইও যদি জান্নাতে যাইতে চাস তাইলে আমি মুসার উপর, ঈসা আলাইহিস সালামের উপর, তারপর দাউদের উপর, আগের নবীদের উপর যা যা নাজিল করছি সেগুলো জানোস অথবা না জানোস। আপনি জাবুরের কি কি বিধান জানেন? তাওরাত কয়দিন পড়ছেন? ইনজিলের কি পণ্ডিত আপনি? সুহফি ইব্রাহিম ও মুসা এগুলো চোখে দেখছেন? দেখেন নাই। তারপরে 1,24,000 পয়গম্বরের, এখানে সবাই মিললে এখন 100 নবীর নাম লিখে তারপরে বেরোবেন, পারবেন? যদি আমারে বান্ধেন শিকল দিয়ে 50 জনের নাম লিখে দেন, আর নাহলে খতিব করে ছুটে যাবে, তাহলে এখনই ছুটাই দেন, পারতাম। কথা বোঝেন নাই? জানি না জানি, বুঝি না বুঝি, তারপরে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের শুরুতেই যে খালি তোমরাই দুনিয়ার মানুষ না, এর আগেও দুনিয়াতে মানুষ ছিল, শুধু তোমাদের নবী নবী না, এর আগে কি ছিল? নবী ছিল। মুসলমান হইতে হইলে তোমার আগের নবী যারা গেছে তাদের প্রতি কি লাগবে? ঈমান লাগবে, বিশ্বাস লাগবে। আগে যে কিতাবগুলো গেছে সেগুলির প্রতি কি লাগবে? তাওরাতের ভিতরে হুদা ছিল, তাওরাতের ভিতরে হুদা হেদায়েত ছিল, ইনজিলের ভিতরে হেদায়েত ছিল, জাবুরের ভিতরে হেদায়েত, সুহফে ইব্রাহিম ও মুসা ওইগুলোর ভিতরে হেদায়েত ছিল। এই কথাটা বিশ্বাস করেন নাকি করেন না? আচ্ছা, তাওরাতকে ইহুদিরা পরিবর্তন করছে, তারপরে ইনজিল রে খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলছে, আগেরটা রাখে নাই, পরিবর্তন করে ফেলছে। সেই জন্য আমরা তাদের যে পরিবর্তিত তাওরাত, পরিবর্তিত ইনজিল, আমরা এটাকে বিশ্বাস করি না, আমরা এটাকে বিশ্বাস করি না। কিন্তু অরিজিনাল যেটা মুসা আলাইহিস সালামের উপরে ছিল, ঈসা আলাইহিস সালামের উপর যেটা এসেছিল সেটার ভিতরে হেদায়েত ছিল, এবং ওইটা অনুযায়ী যারা চলছেন সেই সকল ইহুদিরা, যে সকল খ্রিস্টানরা, তারাও আমাদের মতোই মুসলমান, তারাও জান্নাতেই যাবে। আমরা এটা বিশ্বাস করি না কি করি না? করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন যে আহলে কিতাবদের মধ্যে থেকে, এটা আহলে কিতাবদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, এই দেখ তোরা তো মনে করতেছ তোদের কিতাবের প্রতি ঈমান রাখস, ঠিক না? আহলে কিতাবরা তাদেরটা বিশ্বাস করে, তো ইহুদিরা তাদের কিতাব বিশ্বাস করে, খ্রিস্টানরা তাদের কিতাব বিশ্বাস করে। আল্লাহ বলে দিলেন জিনা কাজ হবে না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আগের গুলির প্রতি ঈমান রাখলে এইটার প্রতি ঈমান রাখতে হবে, আর এইটার প্রতি ঈমান রাখলে আগের গুলির প্রতি কি রাখতে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো আমাদের ঈমান কোরআনের প্রতি, এটা হবে ডিটেইলস, এটা কি হবে? ডিটেইলস। আর আমাদের ঈমান অন্যান্য নবী এবং অন্যান্য কিতাবের প্রতি, এটা ইন ব্রিফ, এটা ইন ব্রিফ, সংক্ষিপ্ত, জানি না, মুজমালান, ইজমালান, হালকা ভাষা ভাষা বিশ্বাস করি। এটা কোন নবীকেই আমরা পাপিষ্ঠ মনে করি না, সকল নবী মাসুম। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সর্বশেষ মৃত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই পর্যন্ত যত সাহাবী ছিলেন সকল সাহাবীদেরকে এক পাল্লায় উঠাইলে, আর নবীদের স্তরের মধ্যে যিনি সবার শেষের নবী, সবার মর্যাদার দিক থেকে আর কি, এটা তো বলা সম্ভব না যার মর্যাদা কম, এটা বলি না, মানে লাইন ধরাইলে যিনি, আল্লাহ তো নবীদের মধ্যে মান মর্যাদা কি করছেন, কম বেশি করেছেন, যিনি মান মর্যাদার দিক থেকে সবার পরের, তাকে যদি এক পাল্লা দেওয়া হয়, আর আবু বকর থেকে শুরু করে আজ পর্যন্ত সকল মুসলমানকে যদি আরেক পাল্লা দেওয়া হয়,
ওই নবীর সমান হবে না। এটা আমাদের ইমান আছে তো? হ্যাঁ, এই কথা আল্লাহ বললেন। যারা এমন মুসলমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব কোরআন নাজিল হয়েছে এইটা বিশ্বাস করে, পাশাপাশি তারা তাওরাতও বিশ্বাস করে, ইনজিলও বিশ্বাস করে, অন্যান্য কিছু বিশ্বাস করে। আবার তারা আবার এইটাও জানে যে বর্তমান যে তাওরাত ইনজিল আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ এটার ভিতরে তারা কি করছে, পরিবর্তন করেছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, ওমা উনজিলা মিন ক্বাবলি, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাফসীর ইবনে কাসির থেকে এখানে পড়তেছিলাম, এখানে তিনটা মতামত তুলে ধরেছেন, আমি দুইটা আপনাদেরকে দিচ্ছি। একটা হলো তিনি বলছেন যে এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, তাকান আমার দিকে, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, দান সদকা করে বা যাকাত দেয়, তারপরে হলো পূর্বের কিতাবের প্রতি ঈমান রাখে, বর্তমান কিতাবের প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হলো? এই ছয়টা একই গ্রুপের লোকজনের জন্য বলা হয়েছে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো না, দ্বিতীয় এতে যে তিনটা বলা হয়েছে, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে আর যারা দান সদকা করে, এই তিনটা বলা হয়েছে আমাদের জন্য। ঠিক আছে? আর পরে একটা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এটা আহলে কিতাবদের জন্য। হ্যাঁ, যে আহলে কিতাবরা যারা শুধু তাদের কিতাবের প্রতি ঈমান রাখে আর এই কিতাবের প্রতি ঈমান রাখে না, হ্যাঁ, পরে যে রিজাল্টটা বলা হচ্ছে এটা তাদের জন্য না। তাদের মধ্যে থেকে যারা তাদেরটাও ঈমান ছিল তাদের কিতাবের প্রতি, আবার নতুন এই কিতাব আসার পরে এটার প্রতি কি আছে, ঈমান এনেছে, অনেক আহলে কিতাব মুসলমান হয়নি, তাদের কথা বলা হয়েছে এটা। তো যাই হোক, ওভারঅল আমরা একটা ব্যাখ্যাকে প্রাধান্য দিচ্ছি, সেটা হলো এইটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের বৈশিষ্ট্য যেটা, যিনি মুত্তাকি তিনি মুমিন, তিনি কি, তার একজন মুমিনের বৈশিষ্ট্য, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এগুলো, একজন প্রকৃত মুত্তাকির বৈশিষ্ট্যগুলো, এগুলি থাকতে হবে। এখানে ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। একটা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান মানে এখানে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান এবং ভাগ্যের প্রতি ঈমান, ভাগ্যের প্রতি ঈমান। তারপরে এরপরে যেটা আসতেছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এটা রাসূলদের প্রতি ঈমান। কিসের প্রতি? রাসূলদের প্রতি ঈমান। তারপর ওয়াবিল আখিরাত, এটা হলো আখিরাতের প্রতি ঈমান। ঈমান কি? ঈমানের কয়টা দিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এই সব ছয়টাই এখানে আসছে, এই সব ছয়টাই এখানে আসছে। এই বিষয়গুলো যাদের মধ্যে থাকবে, হ্যাঁ, এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা শুনাইলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই লোকগুলো যাদের এই সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য, গুণাগুণ রয়েছে, আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপর তারা প্রতিষ্ঠিত। আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে দেওয়া যেই আলা হুদা, আলা কোন হুদা? এটা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। তো বলে দিলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হুদা, হেদায়েতকারী, হুদা মানে হেদায়েতকারী। এরপরে বৈশিষ্ট্যগুলো বলেন যে হেদায়েতের দিকগুলো এগুলো, শেষে এসে বললেন এইগুলো যাদের আছে আলা হুদা মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে যে হুদা গাইডলাইন দেওয়া হয়েছে, যেই গাইডলাইন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, যাদের এই সমস্ত কোয়ালিটি গুলো আছে তারা এই হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। নামাজ পড়েন, কথা বলেন, নামাজ পড়েন, বলেন পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত জাহান্নাম নাই? আছে? আরে না, তাহলে গায়েবের প্রতি আপনাদের ঈমান আছে। ঠিক আছে। এরপরে হলো গত সপ্তাহে একটু বললাম যে তাফসির ফান্ডের জন্য একটু খরচ দরকার, দেন ঘেটাঘেট মানুষ অল্প অল্প করে দিয়ে দিছে, মহিলারা দিছে, আলহামদুলিল্লাহ 40,000 টাকার উপরে উঠে গেছে। তো আমি সাক্ষী দিলাম যে আপনারা দান করেন, আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিলাম, হ্যাঁ, যে আপনারা দান করেন। তাইলে 3টা পাওয়া গেল। কয়টা পাওয়া গেল? 3টা পাওয়া গেল। হ্যাঁ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, হ্যাঁ, অতএব মুসার আমরা মানি না। ঈসা আলাইহিস সালামের কোনো দরকারই নেই। অন্যান্য নবীরা এগুলি কি
কইতে পারবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, অন্য ধর্মের লোকজন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে গালমন্দ করে, অন্য ধর্মরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে শিখাইলেন, আমরা অন্য নবী তো দূরের কথা, যেটা বাতিল, একদম বাতিল, হ্যাঁ বাতিল মানে কি, একেবারে বাহ্যিকভাবে বাতিল। ধরেন দুর্গার কথা বলি, কার কথা? দুর্গার কথা। ব্যাগডুরে 3টা বাঁশ দিয়ে দাঁড় করায় রাখছে, ওইটারে পর্যন্ত আল্লাহ গালি দিতে নিষেধ করছেন। ওইটারে পর্যন্ত গালি দিতে একদম বাতিল। তাহলে গালি দিব না কেন? না, তাও গালি দিবে না, যেহেতু তারা এটারে কি মনে করে, তাদের উপাস্য মনে করে, বুঝে না। ফয়সালা আল্লাহ আখিরাতে করবেন, বিচার পুরোপুরি হবে। দুনিয়াতে খামাখা তাদের ইয়া করা দরকার নাই, বুঝাবি, দাওয়াত দিবি, কিন্তু তাদের যেটা তাদের একান্ত উপাস্য, হ্যাঁ ওটাতে কি করিস না, গালি। কোরআনে আল্লাহ বললেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হ্যাঁ, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়া, হ্যাঁ যারা আল্লাহকে বাদ দিয়ে বাতিল মাবুদের ইবাদত করে, ওইটারও তোরা গালি দিস না। তাইলে মুসলমানরা, ইমানদাররা, মানে আমরা কতটা জেন্টলম্যান, কতটা ভদ্র, কতটা আধুনিক, কতটা মডার্ন, কতটা উদার, হ্যাঁ যে নিজেদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মনে করার পরেও অন্য কোন নবীর প্রতি তাদের কোনো বিদ্বেষ, কোনো খেদ, কোনো ক্রোধ, কোনো রাগ, কোনো ঘৃণা, কোনো অবজ্ঞা, কোনো অস্বীকৃতি নাই। লা নুফাররিকু বাইনা আহাদিম, কোন নবী রাসূলের মধ্যে আমরা পার্থক্য করি না। আর নবী যে সবচেয়ে বড়, মুসা আলাইহিস সালাম 5 জন নবীর একজন, এই পার্থক্যের কথা না। যে একজনরে মানি আরেকজনরে মানি না, এই পার্থক্যটা আমরা করি না, ঠিক না বেঠিক? হ্যাঁ, তা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এটাও বিশ্বাস করি, আর আগে যেই কিতাব নাজিল করেছে সেটাও বিশ্বাস করি। এইখানে রিসালাতের কথা আছে, কারণ কিতাব বিশ্বাস করা মানে কি, যার উপর নাজিল হয়েছে তাকে মেনে নেওয়া। আনলে তো কিতাব বিশ্বাস করতে আমরা পারতাম না। তাইলে এই যে 2-3টা আয়াতের মধ্যে এখানে ইমানের যে মৌলিক 6টা জিনিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, এই সব কয়টা নিয়ে আসা হয়েছে। তো এইগুলো মৌলিকভাবে যাদের আছে, হ্যাঁ আল্লাহ তাদের কথা বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর পক্ষ থেকে দেয়া যে হেদায়েত এটার উপর সুপ্রতিষ্ঠিত। আর কি, এটা হলো একটা পুরস্কার, এটা হলো একটা পুরস্কার যে দুনিয়াতে এরা এটার উপরে আছে। আর 2 নম্বর, উলাইকা হুমুল মুফলিহুন, এন্ড ওনলি দে আর সাকসিড, শুধুমাত্র তারাই সফল কাম। সফলতা তাদের জন্য, সফলতা তাদের জন্য। সফলতা কে চায় না? সবাই চায়। একটু উত্থান, একটু মর্যাদা, একটু পরিচিতি, একটু সুনাম, একটু সুখ্যাতি, একটু অ্যাচিভমেন্ট, একটু প্রাপ্তি, একটু সচ্ছলতা, একটু সম্পদ, কে চায় না বলেন দেখি? সবাই চায়। এই চাওয়াটা মোটেও নিন্দনীয় নয়, বরং কেউ যদি এরকম হয় যে অলস, কিছুই করে না, আমার কিচ্ছু দরকার নেই, ঘরে শুয়ে থাকে, তাহলে পাশায় বাড়ি দেওয়া উচিত। রাগ করেন না, এটা ইসলামের বিধান। যেই লোকের কোনো পেশা নাই, কোনো কিচ্ছু করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘৃণা করেন। সকল নবীদের পেশা ছিল, সকল নবীদের পেশা ছিল। নবীদেরকে আল্লাহ কঠিন কাজ করিয়েছেন। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া, লৌহ বর্ম বানাইয়া বাজারে এনে বিক্রি করে খানা এনে বসে থাকতেন, মেহমান সহ তারপরে খেতেন। সকল নবীরা ছাগল চড়িয়েছেন। এই কঠিন কাজটা আল্লাহ নবীদেরকে করাইছেন। এটাতে তাদের মান ক্ষুণ্ণ হবে না, এটাতে তাদের খামাখা বাড়াবাড়ি করেন না। এই যে দেখেন না, সমস্যা হয় কিছু একজনে কি বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাখাল ছিলেন বা এরকম করেছেন, সর্বনাশ, এটা কেন বললো, কাফের হয়ে গেছে। এগুলি সাংঘাতিক বাড়াবাড়ি করে মানুষ। এটা আপনি যেইভাবেই বলেন, যেমনি বলেন, কেউ যদি এটা হয় যে না, নবীর এসে খাটো করার জন্য, তুচ্ছ করার জন্য, নিম্ন মানে সাব্যস্ত করার জন্য করছে, তাইলে না গুনাহ। বরং নবীজি যেটা বলছেন এটা পরিচয় দেওয়ার জন্য যে সব নবীরা আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হওয়ার পরেও তাদেরকে খালি বসায় খাওয়ার নাই, খাটায় খাওয়াইছেন, যে খাইতে খান, কঠিন কাজটা করেন। আর ছাগল চড়ানি, যেহেতু উম্মত চড়াইতে হবে, উম্মতের মধ্যে কত রকম মেজাজের মানুষ আছে। হাইরে মানুষ কত রঙের, হাইরে মানুষ রঙিন মানুষ, রঙিন ফানুষ।
মানুষ যে কত রঙের, কত মেজাজের, কত রকম, তো এই উম্মতকে নিয়ে চলতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য শিখাইতে নবীদেরকে দিয়ে কি করাইছেন? ছাগল চড়িয়েছেন। তো ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই গুণাগুণগুলো যাদের থাকবে তারা হেদায়েতের উপরে, আর তারাই হলো সফল কাম। তারাই কি সফল কাম? সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে? দুনিয়াতে সবাই এক ধরনের সফলতা খুঁজে পেতে চায়। আমরা মানুষ, আমরা মানুষ, আমরা আমাদের সীমাবদ্ধতা সব দিক থেকে খুব করে খেয়াল করেন, কথাগুলো বুঝেন। হ্যাঁ, এগুলি খুব হাই থটের কথা না। হাই থট হলে তো, হাই থটের কথা বলতে পারলে তো আমি বুদ্ধিজীবী হয়ে যেতাম। হ্যাঁ, সাদামাটা কথা। হ্যাঁ, হাই থটের কথা। ধরেন খুব করে কান্না করতেছে, বাবা তুমি গেল, বাবা তোমার ছাড়া কেমনে থাকবো? হ্যাঁ, হাসার দরকার, হাসি আসে। আর তুই যেটা ধরে বাবা বাবা করতেছ, এটা তো তোর বাপই না। বুঝেন নাই? ইউর বাবা অলরেডি হ্যাজ গন অ্যাওয়ে। নাই তো, তা আমি এত দুর্বল, আমি এত অসহায়, আমার বাবা যে কোন হান্দে ফাঁকি দিয়ে কোন দিকে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, এই লিয়ে না সিজিনে, সেটা আমার জানা নাই। তা আমি কি করব? এখন এইটাই যে একটা ডেড বডি পরে রয়েছে, এটার ধরে বাবা গো, ও বাবা, এটা নিয়ে করে, ঠিক না? কারণ আমার আপনার সীমাবদ্ধতা এত বেশি, ওইটা যে ধরবো, ছুবো, দেখবো, সেই শক্তিও আমাদের আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের কতটা উৎকর্ষতা সাধিত হয়েছে, আধুনিকতা কতটা তার চরম শিখরে, মডার্নিজম কতটা উন্নত হয়েছে, সায়েন্স টেকনোলজি, হ্যাঁ, তার দিক দিগন্ত কতটা উন্মোচিত হয়েছে। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, এত কিছুর পরেও মানুষ যৎসামান্য 2-3 সেকেন্ডের মধ্যে আমার গায়ে সুগারের পরিমাণ কত কাট করি দেখা যায় না, দেখা যায় না। আগের দিনে ওই যে কি মিটার জানি, থার্মোমিটার না, হ্যাঁ, থার্মোমিটার জিব্বার নিচে দিয়া, বগলের নিচে দিয়া 60 সেকেন্ডের বসে থাকতে হইতো। এখন লাইটের মতো একটা আছে, কপালে লাগাইতে হবে না, কপালের কাছে না, তাপমাত্রার কথা চলে আসছে, ঠিক না? সব দুনিয়া ইজ সো ফাস্ট, সবকিছু হচ্ছে, সবকিছু ধরতেছে। ব্লাডের প্লাটিলেট কয় লাখ আছে, 1 ঘন্টা পরে কত লাখ ডাউন হইলো, 2 ঘন্টা পরে কত লাখ মানে উপরে উঠলো, সব ধরা পড়তেছে না, সব করতেছে। তাইলে এই চিকিৎসা ব্যবস্থা আজও পর্যন্ত, যে একটা মানুষ যখন বুঝতে পারছে সে মারা যাচ্ছে, তখন কোনোভাবে তার যে রুহটা বেরিয়ে যাচ্ছে, এটাকে একটু খাপ করে আটকাইতে চাই, দেখি যাও কেমনে তুমি 10টা ক্রিমিনালের রুহ একসাথে করে আটকাইয়া, যেহেতু ক্রিমিনাল, অথবা এদেরকে কিসের আসামি, ফাঁসির আসামি, মেরে ফেলা হচ্ছে, ঠিক আছে, তাদের রুহটা আটকেই না। আমাদের খুব বড় বুজুর্গ ভালো মানুষ একজন আছেন, উনি যদি আরো কিছুদিন থাকেন, দেশেরও কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। তো এইটাই না তার ভিতরে ঢুকাই দিয়ে যাতে আরো 10 বছর বেশি বাঁচে। পারবে কি মানুষ? কতটা অসহায় আমরা, ধরতেই পারলাম না আজ পর্যন্ত। হোয়াট ইজ রো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য যে উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা নবীজি দেন নাই, উত্তরটা আল্লাহ নবীজির মাধ্যমে দেওয়াছিলেন, ঠিক না? ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞাসা করে। কুল, নবী বলেন, আর রূহু মিন আমরি রব্বি, এটা তো শুধু আমার আল্লাহর একটা বিষয়, এটা শুধু আল্লাহর একটা আদেশ মাত্র, আল্লাহর একটা, আল্লাহর আদেশ আছে তো আছে, আদেশ নাই তো নাই। এরা ফিরে আসি, আমরা সূরা বাকারার প্রথম 5টা আয়াতের তাফসীর করলাম। কয়টা আয়াত? 5টা আয়াত। 1 নাম্বার আলিফ লাম মিম। আলিফ লাম মিম, নামাজ, রোজা, হজ, সত্য কথা, মিথ্যা কথা, আলিফ লাম মিম অর্থ কি? দুনিয়া আখিরাত, কিছুই বুঝলাম না। তারপরে আমার আপনার এত বিশ্বাস, এত মজা, শুরু করি কি সুন্দর করে টান দিয়া, আলিফ লাম মিম, ঠিক না? কোরআনের আয়াত আমার মাওলানা নাজিল করছেন, বুঝলাম না, তারপরে এটার প্রতি আমার মায়া, এটার প্রতি আমার কদর, এটার প্রতি আমার ভালোবাসা, এর মধ্যে একটা মজা পাই নাকি পাই না? সুন্দর, হ্যাঁ, এটার নাম ঈমান। এটার নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয় নাম্বার? 3 নাম্বার। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নাম্বার। 5 নাম্বার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণাগুণগুলো যাদের, তারাই হেদায়েতের উপরে। অতএব যেই লোক নামাজ পড়ে না সে হেদায়েতের উপরে নাই, ঠিক না? আর যেই লোক টাকা পয়সা থাকার পরেও দান করে না সে হেদায়েতের উপরে নাই। যে ব্যক্তি যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না, সে হেদায়েতের উপরে নাই। যে মনে করে আমাদের কি তো কোরআনই যথেষ্ট, অন্য কোনো কিছু বিশ্বাস করি না, দূর অন্য নবীদের দরকারও নাই, তারও কি না ঈমান নাই। যে মনে করে এগুলি বিশ্বাস করি, তবে আখিরাত আছে নাকি নাই, হ্যাঁ, তারও কি নাই ঈমান নাই। তাইলে এই এই গুণাগুণগুলো যাদের আছে, আল্লাহ হুদাম বির রাব্বিহিম, তারা হেদায়েতের উপরে। ওউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। ওউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। এই গুণাগুণ থাকলে সফল কাম। সফলতা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার চিত্র অঙ্কন করেছেন সূরা আলে ইমরানের মধ্যে। সূরা আলে ইমরানের মধ্যে ৪th পারা 13 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ, সমস্ত প্রাণী মারা যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল কাম। তাহলে সফলতার জন্য একটা শর্ত, জাহান্নাম থেকে নিষ্কৃতি, জাহান্নাম থেকে নিষ্কৃতি। আর 2 নম্বর হলো জান্নাত প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত প্রাপ্তি। জান্নাতে যাওয়া ছাড়া কোনো সফলতা নাই। পৃথিবীতে যিনি জাতিসংঘের প্রেসিডেন্ট, হি ইজ নট সফল কাম। যে পুরা আমেরিকার মালিক একজনও নাই পৃথিবীতে এরকম। পুরা আমেরিকার মালিক আছে কেউ? পুরা বাংলাদেশের মালিক আছে কেউ? পুরা সৌদি আরবের মালিক আছে কেউ? হ্যাঁ, বাদশাহ সালমান আর সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ, এমবিএস, সৌদি আরবের মালিক কিসে? না। কেউ যদি পুরা পৃথিবীর মালিক হয়ে যায়, মালিক মালিকানা অর্থে আর কি, মালিকের একটা অর্থ হলো বাদশাহ, আরবটা বলা হয় যে আল মালিক মানে বাদশাহ, হ্যাঁ, ওটা আলাদা আরেক জিনিস, ঠিক না? আমাদের দেশে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সে কি ঢাকা শহরের মালিক? মালিক না। কোনো মানুষ যদি সারা পৃথিবীর মালিক হয়ে যায়, হ্যাঁ, এক কথায় সারা বিশ্ব তার অধীনে চলে, সব দিক দিয়ে তার উপরে আর কেউ নাই, এই লোকটার আলটিমেট রেজাল্ট কি? সর্বশেষ মৃত্যু। এইটা আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, থাকার সুযোগ নাই, চলেই যেতে হবে। এবং যখন যাবে সাথে কিছুই নিতে পারবে না। তাইলে সব হওয়ার লাভ হইল কি? এইগুলি তারা রাখতেও পারলো না, আর সে এইগুলো নিতেও পারলো না। ভালো করে চিন্তা করেন, আপনার বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সম্পদ রাখতেও, আপনাকে আটকে রাখতেও পারলো না, আর আপনি তো চলে গেলেন, এইগুলি কি নিয়েও যেতে পারলেন না। তাইলে দুইয়ের মাঝখানে বিচ্ছেদ হইল নাকি হইল না? লাভ কি? কথা এটা নাকি এটা না? যদি এমন হইতো যে প্রচুর সম্পদ হইলে, হ্যাঁ, দুনিয়াতে একদম থেকে যাওয়া যাবে, তাইলে আল্লাহর নাম দিয়ে লেংটি দিয়ে লেগে যেতাম, সম্পদ কামাইয়া লইরি, তাইলে দুনিয়াতে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে এই জন্য বলতাম যে ইউরোপতে যখন চলে আসি, তখন হুজুর ইউরোপ ছেড়ে চলে যাবেন, মানুষ আসার জন্য পাগল। আমি তো শুনেন অনেকভাবে বুঝাইছেন, বুঝি নাই। এখন একটা শর্ত, আমার এটা যদি মেনটেন করতে পারেন তাহলে যাবো না, ইউরোপ থেকে যাবো। কি শর্ত? আবার খালি করবেন, আমি যদি ইউরোপ থাকি তাইলে আর মরবো না। না না, মরবেন আপনি যদি মরেই যাই, তাহলে আমার জন্য বাংলাদেশে মরাই পালো, আমার ইউরোপে মরার দরকার নাই। বুঝেন? তাইলে দুনিয়া থাকার জায়গা না, চলেই যেতে হবে। অতএব বিশাল সম্পদ হইলেও এর মধ্যে আমার সফলতা নাই। আমার সাথে তো গেল না, তাহলে সফলতা কোথায়? যদি আমার সাথে যায়, আমার বিপদে আমার পাশে দাঁড়াইলো না, তাহলে সে আমার বন্ধু না। আমার বিপদে যে আমার পাশে দাঁড়াবে সে কি? বন্ধু। আমি যখন কবরে একা, হ্যাঁ, যখন আমার বিপদের সময়
তখন তোরা যার যার মধ্যে হিন্দি আসো, তাহলে তোরা করি কি? তাহলে কবরে আমার সাথে যে যাবে এটা আমার বন্ধু, এটা আমার আসল সাথী। সেটা হলো আমার কোরআন, সেটা হলো আমার সালাত, সেটা হলো আমার দান সদকা। ওই যে যেগুলি কবরে যখন করবে তখন ফেরেশতারা বিভিন্ন দিক দিয়ে আসবে। হ্যাঁ, তখন একদিক দিয়ে সালাত দাঁড়ায় বলবে যে জি না, এই দিক দিয়ে তার কাছে যাওয়া যাবে না। কোরআন বলবে না, আমি এই দিক দিয়ে প্রটেক্ট করবো। এরপরে সব তার সঙ্গীর সাথে হইয়া দাঁড়ায় যাবে, তখন আর তাকে আযাব দেওয়া সুযোগ নেই। এইভাবে হাদিসের মধ্যে বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে। তাইলে সফলতা মানুষের দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। সফলতা কোথায়? সফলতা জান্নাত পাওয়ার মধ্যেই, জান্নাতে যাওয়ার মধ্যেই। কারণ কি? কারণ হলো ওইখানে গেলে আপনার যে সুখটা, ওইখানে গেলে আপনার যে সুখটা, দিস সুখ উইল কন্টিনিউ ফর এ বার, ফরএভার 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 ফরএভার। কোন ওয়ার্ডটা দিতে পারবেন আপনি? একটা ভালো একটা ওয়ার্ড দেন আমারে। আপনার জান্নাতের যে সুখ, এটা অনন্তকাল, যার কোনো শেষ নাই, চলতেই থাকবে। আপনার যে সুখ, সেই সুখের কোনো বর্ণনা দেওয়া যাবে না। কোন রকম অতৃপ্তি, অপ্রাপ্তি নাই, রোগ ব্যাধি নাই, পেশাব পায়খানা নাই, মেয়েদের হায়েজ নেফাস, হ্যাঁ, মাসিক, এগুলি কিছুই নাই, দুর্গন্ধ কোনো কিছুই নাই, উল্টা পাল্টা কোনো কথাবার্তা নাই। ওইখানে খালি কি হবে? কথার মধ্যে এটা থাকবে, একটু পর পর দেখা হবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, 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 এরকম কিছু ভালো কথা খালি হইতে থাকবে। সুবহানাল্লাহ, কি যে মজা হবে। আজকে মনে করেন এই যে আমরা এখন তাফসীর করে এগুলি শুনে একটা আনন্দ লাগতেছে না? হ্যাঁ, আনন্দ দেখছেন নাকি? খালি জান্নাতে গিয়ে দেন তখন বুঝবেন ইনশাআল্লাহ। এইভাবেই বলবো, আমার মাওলার প্রতি আমার এরকমই দাবি। আজকে এইখানে আমি ভাঙ্গা ভাঙ্গা আলোচনা করছি, আপনারা বসে রয়েছেন এতগুলো মানুষ, আল্লাহর ঘরে বসছি। কোথায়? আল্লাহর কি বলে যে আল্লাহর একদম কমপ্লিট গোলাম হিসাবে বসছি, ঠিক না? আর আল্লাহর কিতাব নিয়ে বসছি। হ্যাঁ, তাইলে গড় কার? আমি কার? আর আলোচনা যাই করতেছি সেই কিতাব কার? সবই আল্লাহ। তাইলে কিসের জন্য আল্লাহ জান্নাত দিবে না তো জাহান্নামে যাওয়ার জন্য এগুলি করি? বুঝছেন নাকি বুঝেন নাই? ইনশাআল্লাহ জান্নাতেই যাব, আল্লাহ কবুল করেন। আরেকবার বলেন, আরেকবার বলেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন গিয়ে দেখবেন এই যে আমিন বলছিল, এই যে দোয়া হয়েছিল, আমি কবুল করে ফেলছি, কিন্তু দুনিয়াতে তোরা জানাস না। ইনশাআল্লাহ কি যে আনন্দ হবে না। আমি যদি জান্নাত থেকে আপনাদের সাথে দেখা হয়, সালাম যে কয়টা দিব? আল্লাহ বলছেন না তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ গো, বহুত অপরাধ, বহুত গুনাহ, বহুত ত্রুটি বিচ্যুতি, আমাদের গুনাহ হতার কোনো সীমা নাই। আল্লাহ তোমার রহমতের এই আলোচনাগুলো যখন আমাদের সামনে আসে, তখন আশায় বুকটা ভরে যায়। আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করো না। সফলতা নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গুণাগুণগুলো যদি অর্জন করো তাহলে সফল কাম। তাইলে কি? সফল কাম। এই সফলতার চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। যেমন অন্য আরেকটা আয়াতের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহা, এই দেখেন আফলাহা ইজ পাস্ট টেন্স। আফলাহা সফলতার মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল। হ্যাঁ, অলরেডি অ্যাচিভড সফলতা, অ্যাচিভড সফলতা। আর উলাইকা হুমুল মুফলিহুন, হ্যাঁ, মানে সফল ওয়ালা, সফল। এটা আরবি গ্রামারে বলে একটা হলো ইসমে ফাইল, যে সফল পেয়েছে, যে সফল পেয়েছে। আর আফলাহা যে সফলতায় পৌঁছে গেছে। একটা হলো ভার্ব আকারে, আর একটা হলো নাউন আকারে। একটা হলো ইসিম, আর একটা হলো ফেল। তাহলে বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম কারা? মুমিনরা। সফল কাম কারা? মিলাদ এখানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। ওইখানে বলেন কদ আফলাহাল মুমিনুন, এটা হলো নাউন, আর ইউমিনুন এটা হলো ভার্ব। দেখি ঘুরে আল্লাহ একটা জিনিস বলছেন, সফলতার জন্য শর্ত হলো ঈমান। সফলতার জন্য শর্ত কি? ঈমান। সফলতার জন্য শর্ত ঈমান।
আমি এটাই মনে করি, মানুষের আমলে হাজারো ত্রুটি থাকবে, কিন্তু সর্বশেষ বান্দা যদি পারফেক্ট ইমানটা, শিরিক মুক্ত ইমানটা নিয়ে খালি আল্লাহর দরবার যাইতে পারে, তাহলে আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর খুব ইবাদতের দরকার নাই, আল্লাহ এটাই দেখতে চায় বান্দা তার কাছে সারেন্ডার করে কিনা। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিদুন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম, এবার আল্লাহ সালাতের কথা নিয়ে আসছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস, ঠিক এই কথাটাই বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়, যারা কি দেয়, যাকাত দেয়। আর এখানে কি বললেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে তারা ব্যয় করে। মিল করতেছে নাকি মিল করতেছে না? শেষে এইখানে আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর ওই জায়গায় বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই গুণাগুণগুলো অর্জন করবে, আল্লাহ বলে দিলেন তারা হবে ওয়ারিস। তারা কি হবে? ওয়ারিস। তারা কি হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে চিরদিন সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ ওয়ারিস বলেন। ওয়ারিস কাকে বলে? বাপ মারা গেল চিরাগাং, ছেলে ছিল সৌদি আরব, এখন 3 ভাই দেশে, 1 ভাই বিদেশ, 1 ভাই, আরেক ভাই ঢাকা শহরে চাকরি করে। এখন বাবা 5 ছেলের জন্য বাবা 5 কোটি টাকা রেখে গেছে। যেই ছেলে সৌদি আরবে থাকে, বাপ মারা যাওয়ার সময় সে 6000 কিলোমিটার দূরে, সেই জন্য সে মাত্র 40 লাখ টাকা পাবে, 60 লাখ টাকা কম পাবে। কম পাবে না? কম পাবে না? এবার বুঝেন, খেয়াল করেন, আল্লাহ জানাই দিলেন ও মানুষেরা, দুনিয়াতে আছো, বহু দূরে আছো, কিন্তু বুঝা নেও আমি আল্লাহ জানাই দিলাম, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে তুমি ওয়ারিস। তাহলে তুমি কি? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জান্নাত অনেক দূরে আছে, কিন্তু তুমি সৌদি আরবতে যখন চিরাঙে আসবা, তোমার বাবা তোমার জন্য যা রেখে গেছে এটা তুমি পাবা। তুমি যখন দুনিয়া থেকে আখিরাতে চলে আসবা, ওই জান্নাতুল ফিরদাউসটাও তুমি পাইয়া যাইবা। আল্লাহু আকবার। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ ওয়ারিস বানাই দিলেন আমাদের। আমি কি আর দুনিয়ায় আছি কি বলেন? সত্যি যদি আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হই, আপনাদের একটার আমি গুনি না, ঠিক না ঠিক? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কি বলে রে? অতএব দুনিয়ার বাহাদুরি কিচ্ছু আসে যায় না, কিচ্ছু দরকার নেই আমার। আমার দরকার আখিরাতের বাহাদুরি। আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তুমি কোন বড় লোকের ওয়ারিস? তুমি কোন রাজা বাদশার ওয়ারিস? তুমি কোন লিডারের সামসা? আমার ওইগুলি দরকার নাই। আমি আমার মাওলা আমার জন্য যে জান্নাত রেডি করে রেখেছেন, সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হলাম আমি। আল্লাহ তৌফিক এনায়েত করেন। এইটার নাম সফলতা। এটার নাম কি? সফলতা। আর একটা আয়াত শেষ করে দিচ্ছি, সূরা হাশরে ওই যে আল্লাহুল্লাযী আছে না, এক আয়াত আগে আল্লাহ বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, দে আর নট ইকুয়াল। হ্যাঁ, এটা আল্লাহ কি বললেন? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারাই সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই অ্যাবসলিউট সফলতা মঞ্জুর করুন। ওই সফলতার জন্য উই আর ডেডিকেটেড ফর দিস সফলতা, ফর দিস সাকসেস, ফর দিস ফালা। হ্যাঁ, এবং সেটার জন্য যা করা লাগে তাই করব ইনশাআল্লাহ। কি করব? মাহে রমাদান আসতেছে, আগেই বলে দিচ্ছি, রমাদান যদি 30টা হয় তাহলে 28 রোজা রাখবো না, 30টা ধরেই রাখবো। একটা না 30 দিন না খায় থাকবো, ঠিক না? তারাবির সালাত পড়বো না, তারাবির সালাত পড়বো, 5 ওয়াক্ত সালাত পড়বো। রমজানে ঈদ আছে, অনেক ফরজ টরজ আছে, অতএব রমাদানে কোনো দান সদকা নাই, নাকি তাও করবেন? আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা ডেডিকেটেড এবং আমাদের এটা স্ট্রং প্রমিস আল্লাহর সাথে। নামাজ ধরেছি তো ধরেছি, যতদিন না সর্বশেষ। কোরআন ধরেছি তো যতদিন না মরেছি। এইটাই আমার আপনার প্রত্যয়, বাকিটা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করবেন
আল্লাহ ভালো করবেন, ঠিক না? আল্লাহর প্রতি কিরকম ধারণা রাখবেন, খারাপ না ভালো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসির মধ্যে, শেষ, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমাকে বান্দা তেমনই পাবে। অতএব আল্লাহর ব্যাপারে ভালো ধারণা। আল্লাহর ব্যাপারে আমি আমার ধারণাটা বলি, আপনি আপনার ধারণা বলবেন। আমার বিশ্বাস আমার মনের 99% না, 99.99 না, 100 না, 110%। 100 এর মধ্যে 110 হয়, তবু বুঝানোর জন্য আমার 110% বিশ্বাস আল্লাহ আমাকে জান্নাতেই দিবেন। আপনিও কি এরকম মনে করেন? তাইলে আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহে তাফসীরে আসবেন? আসবেন? সবাই চেষ্টা করবেন আপনার একটা বন্ধুকে নিয়ে আসতে, যে সোমবার দিনের জন্য তুমি আমার সাথে চা খাবা, তোমার আমি বাহিরে একটু হালিম খাওয়াবো, তোমার আমি একটা কফি খাওয়াবো, হ্যাঁ, আর বন্ধু একটু সময় দিবা, হ্যাঁ, ওইটা তো মসজিদে, হ্যাঁ ইনশাআল্লাহ তেহারি খাওয়াবো। এরকম করে একটা বন্ধু নিয়ে আসবেন। জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।